খেয়ে দিয়ে কাজ না থাকলে অন্যের পেছনে কাঠি করা বাঙালির মজ্জাগত স্বভাব বৈশিষ্ট্য। আর ঠিক এই কারণেই যে প্রাণীটাকে স্বয়ং ভগবান মেরুদণ্ড দিয়ে পাঠাননি, সেই প্রাণীটার পেছনেও আমরা কাঠি গুঁজে তাকে মেরুদণ্ডী প্রাণী বানিয়ে তারপরে ছাড়ি। এই যেমন ধরুন চিংড়ি মাছ খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর বেশিরভাগ বাঙালি জাতি রান্না করার আগে ঠিক কাঠি গুঁজে এইভাবেই একে মেরুদণ্ডী বানিয়ে তবে ছাড়ি। আমিও তো আফটারঅল বাঙালি, স্বভাব ছাড়তে পারলাম না। তো কাঠি গুঁজে মাছগুলোকে রেডি করার পর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে টাখিয়ে রেখে দিলাম। তারপরে খুব ভালো করে কড়াইতে তেল গরম করে নিয়ে এই নুন হলুদ যুক্ত গায়ে হলুদের চিংড়ি মাছটাকে ভালো করে গরম তেলে ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি গরম তেলে মাছটা ছাড়ার পরেও দেখুন কিভাবে গুটিয়ে যায়নি, মেরুদণ্ড সোজা করে রেখেছে। আসলে মেরুদণ্ডের এটাই বৈশিষ্ট্য, যে কোনো খারাপ পরিস্থিতিতেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আর কিছুই না, কড়াইতে আবার একটুখানি তেল অ্যাড করে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর দুখানা লাল হয়ে যাওয়া কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, অ্যাড করলাম টমেটো। খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম একটুখানি জল। সমস্ত কিছু দেওয়ার পর একটু ধনে জিরে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি, আর তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটুখানি পোস্ত কাজু বাদাম বাটা। খুব ভালো করে মশলাটা কষাবো জল দিয়ে তারপরে অ্যাড করে দেবো টক দই। একটু মালাই টেক্সচার আনার জন্য আমি দিচ্ছি ফ্রেশ ক্রিম, আপনাদের কাছে নারকোলের দুধ বা মালাই থাকলে দিতে পারেন। তো সমস্ত কিছু দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই আইটেমটা আমার হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো সব কিছু কমপ্লিট করার পর ওই বাটিগুলো ধোয়া জল দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলো দিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। নিজেরা অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন এই ঘরোয়া পদ্ধতিতে মালাইকারি, খেতে খুব সুন্দর হয়।